নমস্কার, বাঙালি রান্নাঘরে আপনাদের সবাইকে স্বাগত। আজ আমার রেসিপি কোপ্তা, ছানার কোপ্তা। ছানার কোপ্তা করার জন্য আমি এখানে ছানা নিয়েছি 500 গ্রাম, আর নিয়েছি 3 চামচ আটা নিয়েছি, আমি ময়দা ব্যবহার করিনি। লবণ, চিনি নিয়েছি, আর যেটা নিয়েছি কাজু বাদাম, কিশমিশ আর নারকেল কোড়া, যেগুলো কিনতে পাওয়া যায়, ওটাকে গুঁড়িয়ে নিয়ে বেটে ছানার সাথে মেখে একটা ডো তৈরি করে রেখেছি, আর এইভাবে চৌকো করে শেপ দিয়ে রেখেছি। আপনারা যেরকম পারবেন শেপ দেবেন। আমি এই ছানার কোপ্তাগুলো একে একে ভেজে তুলে নেব। এইভাবে ভাজা হয়ে গেলে আমি এইভাবে ভেজে তুলে রাখছি। আমি ছানাগুলো ভেজে তুলে নেওয়ার পর ওই তেলের মধ্যে আমি 3টে ছোট এলাচ, 2টো লবঙ্গ, আর একটু দারচিনি, একটা লঙ্কা, 2টো তেজপাতা ফোড়ন হিসাবে, আর জিরে ফোড়ন হিসাবে ব্যবহার করি। এখানে একটা ছানার কোপ্তা মশলা ব্যবহার করেছি, সেটা হচ্ছে 1 ইঞ্চি আদা, একটা কাঁচা লঙ্কা, একটা শুকনো লঙ্কা, আর 8টা মতো কাজু, আর নিচে একটা বড় টমেটো, অল্প একটু মগজদানা। এটাকে আমি ভালো করে বেটে এখানে কোপ্তায় ব্যবহার করেছি। আমি এটা অনেকক্ষণ কষাবো। কষাতে কষাতে একটা কথা বলা হয়নি আপনাদের, এখানে আমি যেটা দেবো দুধ দিয়ে ব্যবহার করবো। এখানে আমি একটু জল ব্যবহার করব না। মশলার বাটির মধ্যে একটু দুধ দিয়েছি, আর কাশ্মীরি লঙ্কা 1 চামচ দিয়েছি, দিয়ে এটা এর মধ্যে দিয়ে দিলাম। এবার ভালো করে এটাকে আমি কষাতে থাকবো যতক্ষণ না তেল ছাড়ে। আমি এখানে দুধ ব্যবহার করেছি 1 বাটি। মশলাটা আমার কষানো হয়ে গেছিল, দুধ 1 বাটি, এখানে জল ব্যবহার করব না। এবার মশলাটা আর একটু ফুটে গেলে আমি আবার কোপ্তাগুলো দেব। মশলাটা দুধের সাথে ফুটে গেছে, আমি এখন দেব পরিমাণ মতো লবণ আর সামান্য একটু চিনি। চিনি দিয়ে আরো কিছুক্ষণ আমি মশলাটা হতে দেব। আমার সম্পূর্ণ রেডি হয়ে গেছে মশলা। এখন আমি এই কোপ্তাগুলো এর মধ্যে সব একে একে দিয়ে দেব। এবার যেটা দিতে হবে, সম্পূর্ণ রেডি হয়ে গেছে আমার কোপ্তা। এখানে দিতে হবে অল্প একটু কসুরি মেথি। কসুরি মেথি দিলে ফ্লেভারটা খুব সুন্দর আসে, আর এটা বেশিক্ষণ ফোটানো যাবে না, যেহেতু ছানাগুলো নরম হয়ে যাবে। এই রেসিপিটি একবার বানিয়ে এইভাবে করে খেয়ে দেখবেন, খুব ভালো লাগে। যদি ভালো লাগে একটা লাইক, শেয়ার আর কমেন্টের জন্য অনুরোধ রইল। চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, যাতে নতুন নতুন রেসিপিগুলো আপনাদের কাছে পৌঁছাতে পারে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ভালো খাবার খাবেন।